ঠাকুর ঘরে প্রতিদিনের নিত্যের মতো আজকে তো এখন বাল্যভোগ দিচ্ছি, বিভিন্ন রকম ফল সেবা দিচ্ছি ভগবানকে। সেই ফলগুলোই আমান্য করছি। তা ভগবানকে দেখে নিন, ফল দিচ্ছি বাল্যভোগে। আচ্ছা, এই দেখুন আমার গোবিন্দ বসে আছেন, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাই, রাধা গোবিন্দ, বৃন্দা দেবী বসে আছেন। আর এদিকে আমার ঠাকুর বাবা, মা, এনারা তো সবাই বসে আছেন। কালকে একটা জায়গায় যাব, সেখানে যাওয়ার কথা আছে। তা সেখানে ভিডিও দেবো, সেটা আপনাদের সবার ভালো লাগবে, অন্য ভিডিও হবে সেটা। তা জানেন বন্ধুরা, আমি একটু বাস্তব কথা বলি, সেই জন্য কিন্তু আমার কথাগুলো অনেক সময় মানে ভালো লাগে না অনেকের, হ্যাঁ তিক্ত লাগে, কিন্তু তিক্ত লাগলেও কিছু করার নেই, বাস্তব কথাটা বলি। আজকে এমন কিছু কথা বলবো সেটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, আবার যারা ঠিকমতো গ্রহণ করবেন তাদের কিন্তু তারা বুঝবেন যে আমি কেন বলছি। আমি এটাই বলছি যে এমন কোনো কাজ করে যাব না পৃথিবীতে, যতদিন বাঁচবো অন্তত জ্ঞান হতো। দেখুন, বাধ্য হয়ে কোনো কাজ করা আর জ্ঞানে কোনো কাজ করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে বন্ধুরা। তা সেটাই বলছি, পরবর্তী প্রজন্মকে আমি উত্তর দিতে পারবো না যে আমার জন্য মানে ধরুন একটা সংসারও ভেঙে যেতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, ঠিকমতো হয়তো সংসার করতে পারলাম না, সেটা হতে পারে। সুতরাং এজেড লোকেদের খুব বিচার বিবেচনা করে তবেই কিন্তু পরবর্তী প্রজন্মকে সাথে ব্যবহার করা উচিত। কারণ পরবর্তী প্রজন্ম উত্তর দেবে, প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। সেই জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধুরা। ওই জন্য বাধ্য হয়ে কাজ করা আর জ্ঞানত কাজ করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাবা বসে আছেন, বাবা সবই শুনছেন, আমার ঠাকুর বসে আছেন, মা বসে আছেন, সবাই শুনছেন ওনারা। আমি জানি যে ওনারা আমার সাথেই থাকেন, আমি যা সেবা দিই ওনারা দেন, ওনারা আমাদের সাথেই থাকেন। তাই বলছি বন্ধুরা যে পরবর্তী প্রজন্মের কাছে কোনো ইতিহাস করে যাবেন না, সেই ইতিহাসের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। হয়তো সেই প্রজন্ম বলবে তোমার মানে কোনো এজেড লোকের জন্য কারোর সংসার ভেঙে গেছে, কারোর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে, এই জিনিসটা যেন পরবর্তী প্রজন্মকে আপনাকে উত্তর দিতে না হয়। আপনি স্যাক্রিফাইস করবেন। দেখুন, সন্তানের জন্য তো বাবা মাকে স্যাক্রিফাইস করতেই হয়। হ্যাঁ, আমি আমার সন্তানকে নিয়ে অনেক জায়গায় ট্রাভেল করেছি, বুঝেছেন তো। আমার হাজব্যান্ড হয়তো সবসময় যেতে পারেননি, কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে প্রচুর জায়গা, পাহাড়, অনেক দূর দূর জায়গা, নেপাল পর্যন্ত আমি ঘুরে এসেছি। কেন বলুন তো? আমার সন্তানের জন্য, ও যাতে মানে ভালোবাসে, ওর যাতে ভালো লাগে। সুতরাং মাকে কিন্তু, মা এবং বাবা উভয়কেই অনেক স্যাক্রিফাইস করতে হয় একটা সন্তানকে বড় করার জন্য। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আপনারা ভাববেন না বন্ধুরা যে আমি জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিচ্ছি না। আমি এই কথাটাই বলছি যে ছেলে মেয়েকে শুধু খাইয়ে পরিয়ে মানুষ করলে আর হাতে টাকা গুঁজে দিয়ে দিলেই কিন্তু মানুষ করা হয় না। মানুষ করতে গেলে অনেক রকম বুদ্ধি বিবেচনা, অনেক স্যাক্রিফাইস, সব কিছু করতে হয়, বুঝতে পেরেছেন? সুতরাং একটা পরিবারকে, নট দ্যাট শুধু মা বাবা, পুরো পরিবার, তার ঠাকুমা, তার দাদু, তার মাসি, পিসি, কাকা, প্রত্যেককে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককে প্রচুর স্যাক্রিফাইস না করলে একটা পরিবারের সন্তান কোনো দিন ভালো হয় না। আর যদি সেই সন্তান ভালো হয়, তাহলে সেই বাবা মার এক জন্মের কর্মফল নয় বন্ধুরা, 7 জন্মের কর্মফল ভালোর জন্য। তবে সেই খারাপ পরিবারের থেকেও সেই সন্তান কিন্তু ভালো হয়েছে, সেটা কিন্তু তার বাবা মার কর্মফল 1 জন্মের নয়, সেটা কিন্তু 7 জন্মের। হ্যাঁ, তাই জন্যই আমি বলছি বন্ধুরা, খাইয়ে পরিয়ে টাকা দিয়েই সন্তানকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলাম, 4টে টিচার দিয়ে দিলাম, গাড়ি করে যাচ্ছে, ভালো ভালো টিফিন দিচ্ছি, আর আমরা আমাদের মতো ল্যাভিশলি, সেটা সব নয়।
একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা মাকে প্রচুর, বাবা মা নয় আমি ভুল বলছি, পরিবারকে। এখন দেখুন যারা বাইরে থাকে তারা তো দাদু ঠাকুমা মাসি পিসি পায় না, তারা একাই। কিন্তু যারা যৌথ ফ্যামিলিতে থাকে তাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের লোককে ভালো না হলে কিন্তু সেই পরিবারের সন্তান কোনো দিন ভালো হয় না। আর যদি ভালো হয় তাহলে সেই বাবা মার 7 জন্মের কর্মফল, তাই জন্য সেই সন্তান কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি হয়তো অনেক জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু এটা জ্ঞানের কথা নয়। আর একটা কথা, যে কাজ করবেন পরবর্তী প্রজন্মকে যেন উত্তর দিতে না হয় যে আপনার জন্য সংসার ভেঙে গেছে, আপনার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে গেছে, আপনার জন্যই সব কিছু হয়েছে। আপনার টাকা পয়সা থাকলেও কিন্তু এই কথাটা যখন সন্তানের কাছ থেকে শুনবেন, বা তার সন্তান, তার বৌমা, তার জামাই, এদের কাছ থেকে শুনবেন, তখন কিন্তু আপনি ভিখারি হয়ে যাবেন। মানে সন্তান থেকেও আপনি ভিখারি, পয়সা থেকেও আপনি ভিখারি, টাটা বিল্লা হয়েও আপনি ভিখারি। জানি না বন্ধুরা আমি কতটা কি বলতে পারলাম, বা আমার কথাগুলো হয়তো ভালো লাগছে না, আমি অনেক বাস্তব কথা বললাম, কিন্তু আমি যেটা বললাম সেটা কিছু খারাপ বলিনি মনে হয়। ঠিক আছে বন্ধুরা, এই এবার বাল্য সেবা দেব ভগবানের। ঠিক আছে, হরি বল। পরের ভিডিও নিয়ে আবার আসবো। টাটা, ভালো থাকবেন সবাই।